আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদের স্পেশাল গরুর মাংসের রেসিপি নিয়ে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের কোরমা রেসিপি। মাংসের কোরমা অনেকে অনেক রকমভাবে তৈরি করে, আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পেঁয়াজের বেরেস্তা, 5 থেকে 6টি কাজু বাদাম, 1 চা চামচ গোলমরিচ, সাথে দিয়ে দিব একটা জয়ফলের 6 ভাগের 1 ভাগ, ছোট্ট একটা জয়ত্রী। এবং জয়ত্রী দুটো একটু পরিমাপ বুঝে দিতে হবে, বেশি হলে খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, সবগুলো একসাথে শিলপাটায় বেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। সবকিছু একসাথে ভালো করে মিক্সড করে এক সাইডে সরিয়ে রাখছি। এখন চলে যাচ্ছি রান্নায়। একটি পাত্রে 1/4 কাপ তেল দিয়ে দিলাম, এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা গলে আসলে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে নরম করে ভেজে নিচ্ছি। একটা তেজপাতা, 1 টুকরো দারুচিনি, 2টো এলাচ, সবকিছু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো, এটা অপশনাল, দিলে কালারটা সুন্দর আসে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, আবারও মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। সবকিছু একসাথে মিশিয়ে হালকা একটু কষিয়ে নিচ্ছি। এখন তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্সড করে রাখা সেই মশলাগুলো। এখন সবকিছু তেল মশলা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে মশলার পাত্রটি ধুয়ে কিছুটা পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন তেলটা খুব ভালোভাবে উঠে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কেজি গরুর মাংস। এখানে আমি হাড়, চর্বি, তেল সবকিছু একসাথেই নিয়ে নিয়েছি, দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে 10 মিনিটের জন্য চুলাটা বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এর ভিতরে আমি 2-1 বার নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই নেড়েচেড়ে দিতে হবে, নতুবা বাদাম দেওয়ার কারণে নিচে লেগে যেতে পারে। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব 2 কাপ ফুটন্ত গরম পানি, দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার অল্প আঁচে 40 মিনিটের জন্য রান্না করে নেব, অথবা মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 40 মিনিট পর ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি এবং অফ ক্যামেরা চেক করে নিচ্ছি আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এরই মাঝে পানিটা অনেকটাই টেনে গেছে এবং জলটা গাঢ় হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন দিয়ে দেব 1 চা চামচ চিনি এবং 1 চা চামচ গরম মশলার গুঁড়ো।
সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কেওড়া জল এবং 1 টেবিল চামচ টমেটো সস। এটা অপশনাল, কেউ চাইলে নাও দিতে পারে। সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ। আবারও 5 মিনিটের জন্য ঢেকে রাখছি। 5 মিনিট পর নেড়ে চেড়ে মাংসটাকে আমি নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের কোরমা। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ আরও বেশি ভালো হয়েছে। একবার ট্রাই করে দেখবেন এবং ভিডিও কেমন লাগলো লাইক এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।